বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আমি এম শাহজান আলী গোলদার, www.dailynewsstar.com এর ইপিও এবং দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক। আমাদের নিয়মিত এই যে অ্যাসিস্ট্যান্ট আইটি এডিটর না থাকার কারণে আমি ইপিও এম শাহজান আলী গোলদার অনুষ্ঠানটি ক্যামেরার পিছন হতে এই যে পরিচালনা করছি। এরপরে আমি রিভিউটাও পাঠ করব। আমাদের নিয়মিত উপস্থাপক www.dailynewsstar.com সিনিয়র সাংবাদিক এবং ডেইলি নিউজ স্টার স্টাফ রিপোর্টার মুস্তাফিজুর রহমান গোলদার ডেইলি ভিউজ অনুষ্ঠানটি সংবাদ পাঠের সংবাদপত্র থেকে আর কি শুরু করছেন। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগতম। আমাদের ডেইলি ভিউজ অনুষ্ঠান আজকে শিরোনাম, এই বিষয়ে আমি শিরোনামগুলো পড়বো এবং বিস্তারিত আলোকপাত করবেন, এই বিষয়ে রিভিউ করবেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক এবং প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি শিরোনামগুলো দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো পড়ছি। পিলখানা ট্র্যাজেডি, শহীদ সেনা দিবস আজ। 16 বছর পর ষড়যন্ত্র উন্মোচনের চেষ্টা। শহীদ সেনা দিবস করার দাবি আমলে নেননি তৎকালীন প্রধানমন্ত্রী। বাসায় আগুন দেওয়ার পর ওরা গ্রেনেড ছুড়ে মারে, শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী। স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় আসামি পক্ষ। সরকারের সব দপ্তরে দ্রুত ফাইলিং চালু নির্দেশ প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের বৈঠক। আজকের কর্মসূচি স্থগিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আত্মতুষ্টির সুযোগ নেই, আইন উপদেষ্টা। রাজধানী সহ বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর টহল শুরু। শিক্ষার্থীদের রাজনৈতিক দল ঘোষণা শুক্রবার। একটু কথা বলে রাখি, এই যে জামাতের আমির দেখা করছে প্রধান উপদেষ্টার সাথে। বর্তমান কিন্তু রাষ্ট্র পরিচালিত হচ্ছে রাষ্ট্রপতির এছাড়াও বলে, এবং আইন শৃঙ্খলা মিটিং সিটিং এই যে যখন থেকেই আর কি ডেভিল হান্ট অর্থাৎ শয়তান অন্বেষণ শুরু হয়েছে, তার অর্থ দেশে কিন্তু এই যে 144 সর্বদাই আর কি। অ্যান্ড উই আর আন্ডার 18 crore পিপুল, উই আর আন্ডার মার্শাল ল অ্যান্ড টেক কেয়ারিং দিয়ার অ্যান্ড আর কি রোল প্লেয়িং দিয়ার অ্যাবাউট স্টেট পারপাস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এই যে মিলিটারি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যাজিস্ট্রেট। তো এই জায়গাটাই আর কি, এই যে মন গড়া জামাতে ইসলাম বিএনপি যেটা করছে আর কি, এটা আমি এই মাননীয় প্রধান বিচারপতি বরাবর আমি কিন্তু উপস্থাপনা করেই চলেছি আর কি, এখনো উপস্থাপন করলাম। আর এই কারণেই আর কি দুর্বৃত্তরা বুঝে ফেলেছে, জেল পালানোরদের ধরছে না, এখান থেকে সাধারণ মানুষকে ধরে আনছে। এতে করে কিন্তু ডেভিল করাতে, আইন শৃঙ্খলা রাস্তায় নামাতে, চেকপোস্ট দেওয়াতে সব ঠান্ডা হয়ে গেছে। কিন্তু এখন জনগণেরও দায় আছে। এই সন্ত্রাসীরা লুকিয়ে চুরিয়ে যারা আছে, আপনার পাশের জনকে ধরিয়ে দিন। আইন শৃঙ্খলা বাহিনী আপনারা প্রশ্নটা করবেন না যে পরিচয় দেন কেন, কি বিষয় আদি, গোপনের সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেন, ধরে ফেলেন, জেলে পাঠান। উপস্থাপনা এনএসটিভি। সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, শতাধিক রিসোর্ট রেস্তোরাঁ বসতঘর পুড়ে ছায়। আগামী 1 বছর পর্যটকরা যেতে পারবেন কিনা সন্দেহ। কিন্তু ওই গ্যাস সিলিন্ডারের কারণে হয়েছে আর কি, ওই যে বান্দরবনে রাঙামাটির ভিতরে। কক্সবাজারে এলাকাবাসী বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষ। কক্সবাজারে এলাকাবাসী বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ। যুবক নিহত, আহত 12। বিমান বাহিনীর গুলিতে যুবক নিহতের তথ্য সঠিক নয়, আইএসপিআর। নির্বাচিত সরকার আসা পর্যন্ত শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে মাঠে থাকতে হবে, সেনাবাহিনী প্রধান। বাসার দারোয়ান পুলিশ। সেনাবাহিনী প্রধান উত্তম কথাই বলেছেন, এবং সেনাবাহিনী প্রধান যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তাৎক্ষণিকভাবে বলার অপেক্ষা রাখে না। এখানটাই কিন্তু 18 কোটি জনগণ এবং এই যে রাজনৈতিক দলের নামে এই যে যারা মহাসমাবেশ করছে, এই যে সামরিক আইন প্রধান না পাচ্ছে যে তাদের সমাবেশ না করাতে দেওয়ার জন্য, আবার নিষেধও করতে পারছে না। আবার এই যে দুর্বৃত্ত যারা আর কি, এখানে ধরো বিএনপি বলছে তাদের কত 45,000 মামলা, 60 লক্ষ আসামি।
তাহলে জেলখানার থেকে এই 60 লক্ষ আসামি 45 লক্ষ মামলায় যদি জেলখানায় রাখতে হয়, জেলখানায় তো এখন ওই যে বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, হরকাতুল জেহাদ কেউই নাই কিন্তু। তো এই জায়গাটাই আর কি, এই যে যেটা সামরিক আইন প্রধানের যে কর্মকাণ্ডটা, আই অ্যান্ড ইউ উই আর অ্যাবাউট, আমরা স্যাটিসফাইড অ্যাবাউট ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পারপাস। এইটা আপনি এই যে পথে ঘাটে যেটুক যা ঘটছে আর কি, আমাদেরও কিন্তু কিছুটা কনসাস হতে হবে আমরা যারা জনগণ। এই যে মানুষ উৎসাহিত করছে কি, এই ভাই টাকা পয়সা নিয়ে বাইরে বেরিয়েন না, সন্ধ্যার পরে দরজা বন্ধ করেন। এদিকে আবার পরিবেশ উপদেষ্টা না, আইন উপদেষ্টা বলছে ঘরের জানালা দরজা বন্ধ না রাখলে পরিবেশ দূষণে শ্বাসকষ্টে মারা যাবেন। অথচ সেই পরিবেশ উপদেষ্টা উনি হয়তো দূর থেকে হাসছেন, তার কাজটা হয়ে গেছে। কিন্তু পরিবেশ উপদেষ্টা আমেরিকার কথা মতো ভয়ে সেন্ট মার্টিন দিয়ে দিছে, এখন শুধু জাহাজটা আসার অপেক্ষা। হ্যাঁ, জি ধন্যবাদ। বনশ্রীতে গুলি করে ছিনতাই, বাসার দারোয়ান পুলিশ হেফাজতে শনাক্ত হয়েছে 7 ছিনতাইকারী। ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায়। পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এই কথাটা বলতে পারে না, কিন্তু ভারত রাষ্ট্রের রাষ্ট্রপতি আছে, ভারত রাষ্ট্রের সরকার প্রধানও আছে। এখানে কথাটা কে বলছে? পররাষ্ট্র উপদেষ্টা। একজন তো কেরানি, সরকারের ইউনূস সাহেবের কেরানি পররাষ্ট্র বিষয়ে। এই যে কথাবার্তা গুলো বলছেন তৌহিদ হোসেন, উনি কি সচিব ছিল না অতিরিক্ত সচিব ছিল না কি ছিল, উনার কথাবার্তাতে আমার মনেই হয় না যে ভোকালি তার 80% ডেলিভারি হয়, তার 80% কথাটা বুঝাই যায় না আর কি। তারপরে তার পরিস্থিতি গোপন করে, সে কোন যোগ্যতা বলে উপদেষ্টা হয়েছে, এটা 18 কোটি জনগণ এনএসটিভি টিভির কাছে জানতে চাই। আমিও এখান থেকে মাননীয় প্রধান বিচারপতি বরাবর আর কি এখান থেকে উপস্থাপনা করলাম, মাননীয় সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর উপস্থাপন নয়, আমি এটা অবগত করছি ইউনূস মহোদয়কে। এইটা সরকারের পক্ষে হলে ইউনূস মহোদয়ের কথা, রাষ্ট্রের পক্ষে হলে শাহাবুদ্দিন মহোদয়ের কথা। এইটা এই যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ওই আইন উপদেষ্টার মতোই পরিণতি পররাষ্ট্র উপদেষ্টারও হবে। এখানটা আমার এই যে আইনের বই, আইসিটি অ্যাক্টের বই, আমি কোনো আবেগ দিয়ে কথা বলছি না, রাষ্ট্রপতির এছাড়াও এবং সরকারি যেটা বিধি সেইটার উপরেই আমি এটা এই পররাষ্ট্র উপদেষ্টাকে অবগত করলাম। এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, কত সালে আপনি রিটায়ার্ড করেছেন, এইটা অবগত করবেন আর কি 18 কোটি জনগণের লক্ষ্যে। জি ধন্যবাদ। অনুবাদ সাহিত্যে বেশি টান, বাড়েনি মান, মানে লেখকদের ভাবনা আর কি। বইমেলা মত ও পথের বৈচিত্র্যের দাবিদার। তর্ক বিতর্কে স্বৈরাচার যেন সুযোগ না পায়, তারেক রহমান। তর্ক বিতর্কে স্বৈরাচার যেন সুযোগ না পায়, এটা কথা ভালো কথা আর কি। স্বৈরাচার তো এখনো আছে, প্রতিদিনই স্বৈরাচারী কর্মকাণ্ড হচ্ছে, স্বৈরাচারী কথাবার্তা হচ্ছে। তারেক রহমান সাহেব ওইটাই আর কি মিন করেছে। স্বৈরাচার সে তো যারা ছিল পালিয়ে গেছে, চলে গেছে, হারিয়ে গেছে। সাবেক যে সরকার প্রধান ভারতীয় জেলখানায় আছে, উইদাউট পাসপোর্ট ট্রেসপাস অ্যাক্টে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ও পাকিস্তানের বিদায়। সরকারের কাছে কারখানার চাবি জমা দিয়ে দেব। জ্বালানি সংকট, উচ্চ সুদের হার ও ভারতীয় সুতা ডাম্পিং এর বস্ত্র খাতের উদ্যোক্তারা চরম হতাশায়। আজহারুল ইসলামকে মুক্তি দিলে একজন মজলুম মুক্তি পাবেন। এইটা কি আপনার মনে হয় যে জামাত ইসলামের শফিকুর রহমান সাহেব একজন আর এই কি বলে আপনার এই মানে ধর্মীয় মূল্যবোধের রাজনৈতিক দলের নেতা, এবং আমাদের দেশে কি আইন উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি এবং আর কি আইন শৃঙ্খলা, আইনের বই, বিচার সালিশ হওয়া, এখানটায় আমরা যেটা আইনে পড়েছি প্রমাণের দায়িত্ব বাদীর, চলমান মামলা এবং রায় হয়ে যাওয়া মামলা, রিভিউ হওয়া মামলা, আপিল হওয়া মামলার ওপরে কথাটাই বলা চলে না। কথাটা বলা মানেই রাষ্ট্রদ্রোহী। তো এই জামাতের আমির এরা তো সেই রাষ্ট্র বিরোধী। 1971 সালে রণাঙ্গনের 265 দিনের আমি যোদ্ধা, আমার ওই পিছনে ওই পতাকাটা আছে, আমার মুক্তিযুদ্ধের সনদ আছে, এবং যে জীবন গাছের নিচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে ওই গাছটি আছে, ওই জায়গাটা ছিল আমার নানার, এখন আমাদের। তো এই জায়গাটাই শফিকুর রহমান সাহেবকে নয়, আমি আর কি, আমি একজন যেহেতু 1988 সাল থেকে
মাননীয় উচ্চতর আদালতে রাজস্ব মামলাগুলো করে থাকি। সেই জায়গার থেকে আইনকে শ্রদ্ধা করে এখানে আমার এই যে আইনের ওপরে বই, আইসিটি অ্যাক্টের ওপরে বই আছে। আইনি কারবার হয়ে গেলে, অর্থাৎ মামলা হলে, চলমান থাকলে, রায় হলে, ফাঁসি হলে, জামিন পেলে, যাবজ্জীবন হলে তারপরে কথাটাই চলে না। তো এই রকম জামাত ইসলামের উনি এই যে কথাটা বলছেন, এর প্রকারান্তে এইটা যারা বলে সেইটা কি হবে, ব্যক্তি হলে রাষ্ট্রদ্রোহী ব্যক্তি, আর যদি প্রতিষ্ঠান হয় রাষ্ট্রদ্রোহী প্রতিষ্ঠান। আমি কিন্তু আইনের বই থেকে, রাষ্ট্রপতির এসআরও থেকে, এই যে মাননীয় এখন আমাদের যিনি 3 বাহিনী প্রধান, তার এই যে মার্শাল্লাহর আন্ডারে কিভাবে চলতে হবে, এই জন্যই হয়তো বা আর কি জামাত ওই মিটিংটা করতে পারে নাই। এটা ছিল এই যে 25 ফেব্রুয়ারি পিলখানা দিবসের উপরে, পিলখানায় যারা শহীদ হয়েছে আর কি, এখন থেকে সেই 16 বছর আগে আর কি, সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রব্বুল আলামিন পিলখানার সকল শহীদদেরকে জান্নাত দান করুন। যারা দূরতলায় অসুস্থ অবস্থায় আছে তাদেরকে সুস্থ করে দিন, এবং যারা বিচার না পেয়ে বা বিচার বহির্ভূত ভাবে এই বাইরে আছে, জেলখানায় আছে, জামিনে আছে, তাদেরকেও যাতে সুষ্ঠু বিচারটা হয় সেটাও আমি এই এনএসটিভি টেবিল থেকে মাননীয় উচ্চতর আদালত বরাবর উপস্থাপন করছি। এখানে একটা অবগতি করি আপনাকে, তৎকালীন পুলিশের মহাপরিদর্শক সাহেবের মেয়ের জামাইও কিন্তু এই পিলখানা ট্র্যাজেডিতে মারা যায়। আমি এই সেই সকল শহীদদের জন্য ইস্তেগফার দোয়াটা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। ধন্যবাদ। চতুর্থ বর্ষে ইউক্রেন যুদ্ধ, শান্তি চুক্তি নিয়ে আলোচনা, যুক্তরাষ্ট্র ইউ এর মত বিরোধ, পুতিনকে স্বৈরশাসক বলতে অস্বীকৃতি ট্রাম্পের। আমাদের আজকে ডেইলি ভিউজ অনুষ্ঠান। না, ট্রাম্প হইলো পুতিন আর ট্রাম্প এরা হইলো মহাদোস্ত। জি, পুতিনের কাছে অস্ত্র বেচতে ওই বাইডেন অস্ত্র বেচত আর কি ওই বেঞ্জামিনের কাছে, আর এখন ট্রাম্প অস্ত্র বেচবে ওই সেই বেঞ্জামিনের কাছে ইসরায়েলে, আবার এদিকে ট্রাম্পের পুতিনের কাছে। তো এই মহাদোস্তকে হাতছাড়া করে নাকি কেউ? ওইটাই আমাদের ডেইলি ভিউজ আজকে এ পর্যন্তই। এখন আমি এখানে এই যে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের কয়েকটি হেডলাইন পড়ব, তারপরেই আমাদের ওই হজ উমরা এবং আরো ছোট ছোট কিছু উপস্থাপনামূলক অনুষ্ঠান, এরপর অনুষ্ঠানের শেষের দিকে যাব। আলজেরিয়া রিঅ্যাফার্ম সাপোর্ট ফর ইন্টারিম গভর্নমেন্ট, ইনভয় কলস চিফ অ্যাডভাইজার, নিউ এডিবি প্রেসিডেন্ট মেসাটো ক্যান্ডা অ্যাসামস অফিস, জাপানিজ অ্যাম্বাসেডার মিটস কমার্স অ্যাডভাইজার। বাণিজ্য উপদেষ্টার সাথে ওই যে দেখা করেছেন আর কি জাপানিজ অ্যাম্বাসেডার। আজকের এখানে আমাদের এই ডেইলি নিউজের যেটা সংবাদ আমি পড়লাম, এখন আমাদের হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমার এখানকার এখন যেটা নিয়মিত অনুষ্ঠান পীর মুরিদি, আমার ওই পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরের থেকে আমি দায়িত্বপ্রাপ্ত 4 তরিকার পীর এম শাহজাহান আলী গোলদার পীর বা শিক্ষক, আমি মুরিদ করি না। আমার ওই যে মুরিদ ভাই যারা আছে, ইস্তেগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ এবং ফাতিহার উপরে আমি এইটা মাগফিরাতের জন্য দোয়াটা করে থাকি। সেইটাই এখন এই বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন। এখনকার আমাদের যে উপস্থাপনা, জাতীয় উপস্থাপনা, সন্তানাদি স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া সন্তানরা, তোমরা শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে ফেরত যাও, ক্লাসে বসো। বই পাওয়া যাবে না, কারণ বইয়ের এই যে টেন্ডারগুলো পেয়েছে বিএনপি সমর্থিত ঠিকাদার, প্রেস মালিকের ভুয়া নামকরণ দিয়ে টেন্ডারগুলো নিয়েছে, জামাত সমর্থিত 800 কোটি টাকা লগ্নি করেছে ইসলামী ব্যাংক, ওডি দিয়েছে। এই ইসলামী ব্যাংকের পুস্তক ছাপাখানার এই মালিকদের, ভুয়া মালিকদের খুঁজে পাওয়াটা যাচ্ছে না। এই জন্য বাবারা ক্লাসে জয়েন করো, শিক্ষকরা পাঠ্যসূচি তুলে নিয়ে ক্লাসেই পাঠদান শেষ করো। আমাদের দেশের পাহাড়িদের মতো, পাহাড়ি শিক্ষকদের মতো, পশ্চিম বাংলার শিক্ষকদের মতো, সৌদি আরবের শিক্ষকদের মতো, এই বাংলাদেশের আর কি ইংলিশ মিডিয়ামের শিক্ষকদের মতো, ইউরোপের শিক্ষা প্রতিষ্ঠানদের শিক্ষকদের মতো, আমেরিকার শিক্ষকদের মতো পাঠ্যসূচি নিয়ে ক্লাসেই পাঠদান শেষ করেন। তা না হলে সন্তানাদির দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষতি হয়ে যাবে। এখান থেকে উপস্থাপনা করছি শিক্ষা উপদেষ্টা বরাবর। আপনি একটু শুদ্ধ কথাটা বলেন। এই যে বই কেন পাওয়া যাচ্ছে না, যারা বই দিতে পারছে না তাদের কি পানিশমেন্ট দিয়েছে, তারা কোন রাজনৈতিক দল মতাদর্শের, তারা কত টাকা ওডি নিয়েছে ইসলামী ব্যাংক থেকে, 18 কোটি জনগণ আমার কাছে জানতে চাই। যেহেতু আমি এই জাতীয় প্রোগ্রামগুলো করি আর আপনাদেরকে বলে 18 কোটি জনগণের পক্ষ থেকে এই শিক্ষা বিষয়ে ইতিমধ্যে আমি শতাধিক ফোন পেয়েছি। সবাই বলে আর কি এই অথর্ব লোকটা এখনো আছে কেন। আর আরেকটা কথা বলে, ইনি কি কোনো ওই যে সম্মানই নেন না? দয়া করে যে উপদেষ্টারা নিজের কাজ করছেন, উপদেষ্টাগিরি করছেন, আমাদের এই টাকাটা নিবেন না সম্মানী হিসাবে। এনএসটিভির টেবিল থেকে মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করলাম মাত্র। এটাও রাষ্ট্রপতির এছাড়াও সরকারি বিধিমালাতে আছে। আমি এখান থেকে কোনো প্রশ্ন কারোর দিকে ছুড়ে দেই না, জবাবেরও প্রত্যাশা করি না। আইনের বইয়ে রাষ্ট্রপতির এছাড়াও সরকারের বিধিতে যেটা আছে সেইটাই উপস্থাপন করি। তা আমি সেই আজকের এখানে 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ বিষয়ক উপস্থাপনা, আমি 265 দিন রণাঙ্গনের, এই যে আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার এই বাম কানটি নষ্ট, আমার কোনো কোটা ভাতা ইত্যাদি দরকার নাই, মর্যাদা প্রয়োজন। এইগুলো আমার ছবি বহুবার আমি দেখিয়েছি। এখান থেকে আমার যে উপস্থাপনা 1971 সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 1971 সালের এই যে মুক্তিযুদ্ধের এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, যারা শহীদ হয়েছে, যারা 4.5 লক্ষ এখনো আর কি নিবন্ধিত হতে পারে নাই, এদের সকলকে নিবন্ধনের আওতায় এনে মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি, যেটা 29 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর আবেদন করেছি। আমি এই গত সপ্তাহে আর কি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের সাথে ফারুকি আজমের এখান থেকেই আর কি কথা বলার পরে 4.5 লক্ষ মুক্তিযোদ্ধাদের যারা নিবন্ধিত হয়নি এদের পক্ষ থেকে আবারও একটি আবেদন করেছি। মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ। আপনার